হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ড্রাইভার ইউটিউব বাংলা চ্যানেলে আমাদের বিষয় হচ্ছে যে ড্রাইভিং শেখা। আমরা কিভাবে ড্রাইভিং শিখব। তো আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে অবশ্যই 80% শিখতে পারবেন, এটা আমি নিশ্চিন্ত। আর বাকি 20% আপনাকে শিখতে হবে কারো কাছ থেকে হেল্প নিয়ে। তো মনোযোগ সহকারে যদি আমার ভিডিওগুলো সব আপনারা দেখেন তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে আপনারা গাড়ি চালাতে পারবেন। এবং নতুন নতুন যত গাড়ি আছে সব গাড়িগুলোতে কিভাবে চালাতে হয় আমি সব দেখাবো। তো সব গাড়ি বেসিক্যালি চালানোর সিস্টেম একই রকম, জাস্ট একটু ভিতরে কিছু আপগ্রেড চেঞ্জ থাকে, কিছু ভিতরে জিনিস চেঞ্জ থাকে। এক একটা গাড়ি এক এক রকমের, বাস এতটুকুই। বাকি সব চালানোর নিয়ম কারণ সব এক। যাই হোক, আমি আরেকটা কথা বলছি, এটা হচ্ছে একদম নতুনদের জন্য এই ভিডিওটা। একদম যারা গাড়ি চালাতে পারে না, কিছুই জানে না, তাদের জন্য এটা হচ্ছে প্রথম পার্ট। আর যারা গাড়ি চালাতে পারেন বা জানেন বুঝেন, তারা না দেখলেও পারেন, এটা তাদের জন্য কোনো কাজে আসবে না। এটা জাস্ট নতুনদের জন্য, যারা একদম নতুন। তো চলুন আমরা শুরু করি, শেখা শুরু করি, ড্যাশবোর্ড থেকে শুরু করি আমরা। তারপরে আমরা গাড়ি চালিয়ে ড্যাশবোর্ড থেকে শুরু করব, গাড়ি চালাবো, দেখব, এবং তারপরে আমরা অন্যান্য পার্টগুলোতে যাব। এটা আমাদের প্রথম পার্ট। সো চলুন শুরু করি। এক গাড়িতে দুটো অপশন আছে। এখানে একটা আছে স্পিডের মিটার, এটা কত কিলোমিটার স্পিডে গাড়িটা চলতেছে সেটা, এবং এখানেও আছে একটা, এটাও এখানেও শো করবে। তো যাই হোক, একটার মধ্যে দুটো অপশন আমি দেখাবো আপনাকে গাড়ি চালিয়ে এটা। আর যে জিনিসগুলো দেখাবো, এটা হচ্ছে ইঞ্জিন ওভারহিটের কাটা। এটা এখন ইঞ্জিন নর্মালি আছে। আর এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন 692 কিলোমিটার। এটা হচ্ছে যে পেট্রোল আছে গাড়িতে, তাতে 692 কিলোমিটার চলবে। আর এইখানে যে দেখতে পাচ্ছেন ফুয়েল মিটার, ফুল পেট্রোল ফুল আছে গাড়িতে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিলোমিটার, এই গাড়িতে এত কিলোমিটার চলছে। এখানে যেটা লেখা আছে পিতে পার্কিং, গাড়িটা পার্কিংয়ে আছে। আর এখানে উপরে যে দেখতে পাচ্ছেন রেডি লেখা, গ্রিন কালারের, রেডিতে হচ্ছে আপনার গাড়িটা চালানোর উপযোগী, সব কিছু ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন লাল চিহ্ন, এটা সিট বেল্ট লাগানো হয়নি, তাই ওটা শো করতেছে। তো যাই হোক, তো চলুন আমরা তাহলে শুরু করি। প্র্যাকটিক্যালি কিভাবে আমরা গাড়ি চালানোর সময় কাজ করে, যেগুলা ড্যাশবোর্ডটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখতেছি এখন। তো আমরা এখন গাড়ি চালাচ্ছি, এই অবস্থায় দেখেন 67 লেখা। তারপরে এ পাশে যে এটা সেম, দুইটাই সেম মিটার। এটা ডিজিটাল, ওইটা ম্যানুয়াল, বাস এতটুকু পার্থক্য। এক গাড়িতে দুইটাতে একটা থাকে, তো এই গাড়িতে দুইটাই আছে, ম্যানুয়ালটাও আছে, ডিজিটালটাও আছে। তো যাই হোক, আমরা দুই গাড়িতে এক গাড়িতেই শিখতে পারলাম যে দুটা মিটার একই জিনিস, কোনো গাড়িতে এরকম থাকে, কোনো গাড়িতে এরকম থাকে। তো এখন আমরা প্র্যাকটিক্যালে ড্যাশবোর্ডটা দেখলাম, এবং পরবর্তীতে আমরা বাকিগুলো শিখবো। কারণ বেশি কিছু যদি আমি এখন বলি তাহলে হয়তো ভুলে যাবেন। তো সেজন্য পার্ট 1-এ বেশি বাড়াইতে চাইতেছি না, পার্ট 2 থেকে শুরু করবো সুন্দরভাবে দেখানো আপনাদেরকে অন্য জিনিসগুলা। এখন আজকে আপাতত এ পর্যন্তই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এবং কমেন্ট, লাইক, আমার ভিডিও ভালো হয়েছে কিনা, কতটুকু আপনারা বুঝতে পারছেন কিনা সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন। তো বাই, টাটা, টেক কেয়ার, মাসসালাম।